وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা। একটু মহব্বতে জবানটা খুলেন, এই রাস্তা থেকেই আওয়াজ শোনা যায় না। একটু সবাই যুবক ভাইরা জবান খুলেন, মহব্বতে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রহে মেরে মস্কন रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमाली कशफ दुजा बिजमाली हसनत जमीअ खिसाली सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। हज़रत शाहजालाल रहमतुल्लाह अलैहि सह 360 আউলিয়া স্মৃতি বিজড়িত
বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট শহরের শহরতলিতে অবস্থিত ঐতিহ্যবাহী এলাকা খাদিমনগর রস্তমপুর জামিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুল হাদিস মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের জনাব সদরে ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে একদিনই দরসগার দাওয়াতে নূরানি কোরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ, দুইটা হাত উঁচু করে একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার। না হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই ময়দানে গতকালও এই ময়দান ছিল, আগামীকালও এই ময়দান থাকবে না উঠে যাবে? ছিল, থাকবে। গতকাল এই ময়দানের, আগামীকাল এই ময়দানের মর্যাদা এমন হবে না আজকে যে মর্যাদা। এই মর্যাদা কেমন? আজকে যারাই আসবে, বসবে, আলোচনা শুনবে, আলোচনা করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সার্টিফিকেট দিয়ে বিদায় করবেন। সার্টিফিকেটটা হলো, নবীজি বলেন, স্বয়ং আরশের মালিক আল্লাহ ঘোষণা দেন, কুমু মাগফুরাল লাকুম, আমার গোলামরা তোমরা উঠো, জান্নাতের বাগান থেকে জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। না, সার্টিফিকেট পাইয়া যদি হয় এমন সুবহানাল্লাহ, তাহলে হবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে শেষ নয়, আরশের মালিক আল্লাহ জানাই দিবেন, قد بدلت سيئاتكم حسنات। আমার গোলাম বান্দি নামাবলের মধ্যে যত গুনাহ ছিল সবগুলি গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আর গুনাহ থাকবে না। মাফির ঘোষণা, আমলনামা গুনাহমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, কেবলমাত্র নেক আমল আজকের ময়দানে যারা বসবে। এই জন্য যারা আশেপাশে দাঁড়ানো আছেন, আমরা বলবো না আসেন, তবে আসলে লাভ না ক্ষতি। আরো জোরে বলেন লাভ না ক্ষতি। আপনারা এখানে বাতাস খাইতেছেন, ঠান্ডা খাইতেছেন, কষ্ট হচ্ছে, কিন্তু লাভ নাই। কিন্তু লাভ নাই। আওয়াজ শুনবেন, কিন্তু লাভ হবে। আওয়াজও শুনবেন, লাভও হবে, মাহফির সার্টিফিকেট পাবেন। শুধু তাই নয়, আমলনামা গুনাহ থেকে আল্লাহ পবিত্র করে দিবেন। আল্লাহ আমাদেরকে যখন বসার তৌফিক দিয়েছ, আল্লাহ আমাদেরকে এই সার্টিফিকেটটা দেওয়ার, আল্লাহ দিয়ে আমাদেরকে বিদায় করো মহব্বতে বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত সামনে রেখে আপনাদের খিদমতে কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কোনো হিসাব আছে? বলেন, জবান খুলে বলেন, কোনো হিসাব আছে? আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও আমার আল্লাহ আমাকে লালন পালন করেছেন। দুনিয়ার কেউ ছিল না। মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ তাআলা 10 মাস 10 দিন এখানে আমাদেরকে লালন পালন করেছেন। দুনিয়াতে যখন আসার সময় হয়েছে তখন আল্লাহ তাআলা মেহেরবানি করে ছোট্ট একটা রাস্তা দিয়ে 3-4 কেজি পরিমাণ আমি ছিলাম, আপনি ছিলেন, ছোট্ট রাস্তা দিয়ে আল্লাহ কুদরতি মেডিসিনের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়ার কোনো ডাক্তারের দরকার হয় নাই, দুনিয়ার কোনো শক্তির প্রয়োজন হয় নাই। কে করেছেন? আরো জোরে বলেন কে করেছেন? আরে জোরে বলেন কে করেছেন? আল্লাহ। দুনিয়াতে যখন আসবো, আসার আগে আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে আমার আপনার রিজেক তৈরি করে রাখছেন। কি পরিমাণ সুন্দর রিজেক, গরমও না ঠান্ডাও না।
আমার দাঁত ছিল না, দাঁত দিলেন আল্লাহ। কথা বলার শক্তি ছিল না, দিলেন আল্লাহ। আমার প্রয়োজন নিবারণের কোনো সুযোগ ছিল না, করে দিয়েছেন কে? আল্লাহ। সব কিছু করলেন। অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন আল্লাহ। এই নিয়ামতগুলির মধ্য থেকে একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় ইহসান করেছেন, নিয়ামত দিয়েছেন, বড় নিয়ামত ইমানদারদের উপর। দুনিয়াতে আল্লাহ তাআলা মুমিনদের উপর এমন একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কথা আল্লাহ নিজেই বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ইমানদারদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা রসুল বানাইলেন, নির্বাচন করলেন। রসুল বানাইয়া তাদের মধ্যে, ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ বলেন এটা বড় নিয়ামত, বড় ইহসান। মুফাসসিরিনে কেরাম বলেন বড় ইহসান কেমনে হইল, বড় নিয়ামত কেমনে হইল? নবীজি আপনাকে আমাকে দান করেছেন আল্লাহ। এত বড় ইহসান, এত বড় ইহসান, যে ইহসানের কথা আল্লাহ নিজেই বলেন যে আমি ইমানদারদের উপরে ইহসান করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে আপনার আমার আগমনের একটা মাত্র লক্ষ্য, উদ্দেশ্য, দুনিয়াতে আসার মূল টার্গেট একটা। এই একটা টার্গেটের নাম হলো আল্লাহর গোলামি। কথা ঠিক না? আমরা দুনিয়াতে আসছি কিসের জন্য? বলেন, জবান খুলে বলেন, আসার উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আমার গোলামি করা। এবার গোলামি কেমনে করব? কেমনে গোলামি করব? কেমনে নামাজ পড়ব? কেমনে রোজা রাখবো? কেমনে হজ করব? কেমনে যাকাত দিব? কেমনে দান করব? কেমনে জিকির করব? কেমনে তিলাওয়াত করব? কিছুই জানি না। এবার আল্লাহ তাআলা নবীজিকে আমার আপনার মধ্য থেকে একজনকে বানাইলেন রসুল। কারণ উনি যদি ফেরেশতা হইতেন তাহলে উনি ঘুমাইতেন না। যদি ফেরেশতা নবী হইতেন তাহলে উনি খাইতেন না। যদি ফেরেশতা নবী হইতেন, রসুল হইতেন, তাহলে উনি রাজনীতি করতেন না। যদি ফেরেশতা নবী হইতেন তাহলে উনি ব্যবসা করতেন না। উনি যদি ফেরেশতা যদি নবী হইতেন তাহলে উনি বাথরুমও করতেন না। আরে তাহলে ফেরেশতা যদি হইতেন উনার কাছে তো যাওয়ার আমাদের সুযোগ হইতো না। আমার আল্লাহ বলেন যে তোমাদের গোলামি কেমনে করবা? আমি ইহসান করে তোমাদের মধ্য থেকে একজনকে আমি নবী বানাইলাম। কারণ তোমরা নবীর কাছে যাইতে পারবে, নবী ঘুমাইবে, নবীর ঘুম থেকে তোমরা ঘুম শিখবে, নবী খাইবেন, তোমরা খাওয়া দেখে নবীর সুন্নত তরিকায় খানা গ্রহণ করবে। নবীজি ব্যবসা করবেন, রসুল ব্যবসা করবেন, তোমরা দেখে ব্যবসা করবা। নবীজি রাজনীতি করবেন, নবীর রাজনীতি দেখে তোমরা রাজনীতি করবা। নবী রাস্তায় হাঁটবেন, তোমরা হাঁটা দেখে তোমরাও হাঁটবা। নবী বসবেন, তোমরা নবীর বসা দেখে তোমরা বসবা। নবীজি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, তোমরাও মসজিদ নির্মাণ করবা। দুনিয়াতে নবীজি কোরআন শিখাইবেন, তোমরাও কোরআন শিখাইবা। দুনিয়াতে নবীজি যা করবেন সবগুলি নবীজির কাছে বসে বসে তোমরা দেখবে আর শিখবে, আর দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি করবে। এবার যদি নবী মানুষ না হইতেন তাহলে এগুলা কেমনে আমরা শিখতাম? এই জন্য আমার আল্লাহ বলেন যে আমি ইহসান করেছি, তাদের মধ্য থেকে, ইমানদারদের মধ্য থেকে একজন নবী হিসাবে তাদের মধ্যে আমি প্রেরণ করলাম। এবার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ পাঠাইলেন। আপনার আমার মধ্যে নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, এ দুনিয়ার গোলাম বান্দি, আমি তোমাদের মধ্যে নবী পাঠাইলাম, আমি আমার বন্ধু মোহাম্মদকে রসুল বানাইলাম। তবে দুনিয়াতে দেওয়ার সময় আমার নবী মোহাম্মদকে 3টা দায়িত্ব দিয়া পাঠাইলাম। কয়টা দায়িত্ব দিছেন? জুড়ে বলেন কয়টা? 3টা দায়িত্ব। এই কথাগুলি মনে নিয়ে যাবেন। নবীকে দায়িত্ব দিয়েছেন কয়টা? 3টা। 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি
আল্লাহ বলেন তার আয়াতগুলি আল্লাহ তাআলা প্রদত্ত যে কোরআন দিয়েছেন এই কোরআনের তিলাওয়াত করবেন, উম্মতদেরকে তিলাওয়াত শিখাইবেন। এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, নবীজি তিলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম তিলাওয়াত শুনলেন। নবীজি কেমনে তিলাওয়াত করেন, কোথায় লম্বা করেন, কোথায় বাট্টি করেন, কোথায় শর্ট করেন, কোথায় গুন্না করেন, কোথায় ইখফা করেন, কোথায় ইজহার করেন, কোথায় লম্বা করেন, সবগুলি সাহাবায়ে কেরাম দেখলেন। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন কোরআনে করিমের তিলাওয়াত শিখাইলেন। একদল দুনিয়ার মানুষ নবীজির সান্নিধ্যে গেলেন, যাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বসে বসে কোরআন তিলাওয়াত শুনলেন, কোরআন তিলাওয়াত শিখলেন। যে কোরআন আল্লাহ তাআলা 23 বৎসরে জিবরিলের মাধ্যমে নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের কাছে পাঠাইলেন, নাজিল করলেন কোরআন। এবার যখন নাজিল করলেন কোরআন, প্রথমে যখন জিবরিল নিয়ে আসতেন, আরে অন্য কিতাবের মতো কোরআন নয়, তৌরাতের মতো কোরআন নয়, ইঞ্জিলের মতো কোরআন নয়, জবুরের মতো কোরআন নয়। কারণ তৌরাতের শান হলো কিতাবুল্লাহ, ইঞ্জিলের শান হলো কিতাবুল্লাহ, জবুরের শান হলো কিতাবুল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন কিতাবুল্লাহর অর্থ হলো আই মাকতুবে ইলাহি, তৌরাত আল্লাহ প্রদত্ত কুদরতিভাবে লিখিত কিতাব তৌরাত, জবুর লিখিত কিতাব, ইঞ্জিল লিখিত কিতাব। এবার লিখিত কিতাব তুর পাহাড়ের উপরে রাখলেন। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানাইলেন, মূসা তুমি তুর পাহাড়ে যাও, তোমার কিতাব তৌরাত নিয়ে আসো। ঈসা পয়গম্বর তোমার ইঞ্জিল নিয়ে আসো। জবুর কিতাব দাউদ পয়গম্বর জবুর নিয়ে আসো। কিন্তু একমাত্র কিতাব, যে কিতাব লিখিত কিতাব নয়, একমাত্র কোরআন হলো এমন শানদার কিতাব, যে কিতাবের শান হলো কালামুল্লাহ। মূসা পয়গম্বর গেলেন আনার জন্য, ঈসা গেলেন আনার জন্য, দাউদ পয়গম্বর গেলেন আনার জন্য। আর আমার আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, কোরআনের শান, আল্লাহ বলেন জিবরিল আমার বন্ধু যেখানে আমার কোরআন নিয়ে যাও সেখানে। মূসা আসলেন তো তুর পাহাড়ে, ঈসা আসলেন ইঞ্জিল আনার জন্য, কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই যে তুমি গারে হেরায় যাও আর এখানে কোরআন নিয়ে আসো। জিবরিলকে আল্লাহ বলেন, ও জিবরিল আমার বন্ধু গারে হেরায়, তুমি কোরআন নিয়ে যাও গারে হেরায়। আমার নবী মক্কা নগরীতে, তুমি যাও মক্কা নগরীতে। আমার নবী তবুক শহরে, তুমি যাও তবুক শহরে। আমার নবী খয়বরে, তুমি যাও খয়বরে। আমার নবী বদরে, তুমি যাও বদরে। আমার নবী ওহুদে, তুমি যাও ওহুদে। আমার নবী খন্দকে, তুমি যাও খন্দকে। আমার নবী মদিনা মুনওয়ারায়, তুমি যাও মদিনা মুনওয়ারায়। আমার নবী বাসারে, তুমি যাও বাসারে। আমার নবী যুদ্ধের ময়দানে, তুমি যাও যুদ্ধের ময়দানে। আমার নবী আয়েশা কমলির নিচে, জিবরিল তুমি যাও আমার আয়েশার কমলির নিচে। শানওয়ালা কোরআন, শানওয়ালা নবী। এই কোরআনের শান হলো কালামুল্লাহ, লিখিত কোনো কিতাব নয়। আল্লাহর কথা জিবরিলকে শুনাইলেন। এবার জিবরিল নবীদের কাছে আসলেন, আসার পরে জিবরিল তিলাওয়াত করলেন, নবীজি শুনলেন। প্রথমে নবীজি যখন শুনতেন খুব তাড়াহুড়া করে জপতে শুরু করতেন। এই জপার সময় জবানটা নড়াচড়া করত। আরশের মালিক আল্লাহ হাবিবের এই কষ্টটাও সহ্য করতে পারেন নাই। এবার মালিক জানাই দিলেন, বন্ধু আমি জিবরিলের মাধ্যমে কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিলের সময় তুমি ধৈর্য ধরে কোরআনের তিলাওয়াত শুনবা। আরে তুমি কষ্ট করার দরকার নাই, জবান নাড়াচড়ার দরকার নাই। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করব। এই কোরআন মুখস্থ করার, অন্তরের মধ্যে জমা করার এই দায়িত্বটাও আমি আল্লাহর। এই জন্য ছোট্ট দেখেন হাফিজে কোরআন, 6 বছরের বাচ্চা হাফিজে কোরআন, 8 বছরের বাচ্চা হাফিজে কোরআন। আরে দুনিয়াতে কত বই পুস্তক আছে, শুরুতে শেষ পর্যন্ত মুখস্থ করা দেয় না, মুখস্থ করলে আবার ছুটিও যায়। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এই 30 পারা কোরআন, 114টি সূরা, 6666 আয়াত, একজন 6 বছরের একটা বাচ্চার সিরার মধ্যে এমনভাবে আল্লাহ তাআলা হেফাজত করেন। একেবারে ওই হেফাজত এমনভাবে করেন এই বাচ্চা মৃত্যু পর্যন্ত তার সিরার মধ্যে 30 পারা কোরআন হেফাজত থাকে। এবার জিবরিলে যখন শুনাইতেন, নবীজি জপতেন, আল্লাহ তাআলা দাঁড়াই দিলেন, লা তুহাররিক বিলিসানাক
লিতাজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব, আপনার দায়িত্ব হলো জিবরিল যখন তিলাওয়াত করবে আপনি শুনবা, জমা করার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এবার নবীজির উপর দায়িত্ব দিলেন, বন্ধু আমি যে কোরআন তোমাকে দিলাম এই কোরআনটা তুমি তোমার উম্মতের কাছে তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। উম্মতের সামনে তিলাওয়াত করবা, তাদেরকে তিলাওয়াত শিখাইবা, কারণ তিলাওয়াতের মাধ্যমে ইমানদারের ইমান বাড়ে। আল্লাহু আকবার। তিলাওয়াতের মাধ্যমে মুমিনের ইমান বাড়তে থাকে। তিলাওয়াত শুনলে যেমন, তিলাওয়াত করলে তেমন। তিলাওয়াত করলেও ইমান বাড়ে, তিলাওয়াত শুনলেও ইমান বাড়ে। আল্লাহু আকবার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই খাদিমনগর এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানাই দিলেন, বন্ধু আপনার দায়িত্ব আমি দিলাম কোরআনে কারীমের তিলাওয়াত উম্মতদেরকে শিখাইবা, উম্মতের সামনে তিলাওয়াত করবা, 1 নম্বর দায়িত্ব। এবার নবীজি দায়িত্ব পাওয়ার পরে নবীজির সান্নিধ্যে যারা উম্মত গেলেন এদের নাম হইল সাহাবায়ে কেরাম। এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, নবীজি তিলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম তিলাওয়াত শুনলেন। এবার সাহাবায়ে কেরাম তিলাওয়াত শিখলেন, শোনার পরে তিলাওয়াত শিখলেন। এবার সাহাবায়ে কেরাম নবীজি দুনিয়াতে চলে গেছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদের সামনে কোরআন তিলাওয়াত করলেন, তাবিঈনরা কোরআন শিখলেন, তাবিঈনরা তিলাওয়াত করলেন, তবে তাবিঈনরা শিখলেন, তবে তাবিঈনরা তিলাওয়াত করলেন, এরপরের উম্মতরা শিখলেন, এরপরের উম্মতের সামনে তিলাওয়াত করা হলো, এরপরের উম্মতরা শিখলেন। এইভাবে আস্তে আস্তে তিলাওয়াতের ধারাবাহিকতা আসলো আমাদের ভারতবর্ষে দারুল দেওবন্দের মধ্যে। এবার দারুল দেওবন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষের মধ্যে নবীজির দায়িত্ব পালন শুরু হয়ে গেল। একদল কোরআন তিলাওয়াত করে, আরেক দল কোরআন শিখে, একদল কোরআন তিলাওয়াত করে, আরেক দল কোরআন তিলাওয়াত শিখে। এইভাবে করতে 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 আজ আপনাদের খাদিমনগর সরজমিনে এমন একটা প্রতিষ্ঠান তৈরি হলো, যে প্রতিষ্ঠান জামিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। এই মাদ্রাসার মধ্যে নবীওয়ালা 1 নম্বর দায়িত্ব কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত শেখানো হয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। না না হয় না, আরো দূরে বলেন সুবহানাল্লাহ। আরে 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা এমনি নয়, এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত শেখানো হয়, তিলাওয়াত করা হয়। আমি শুনেছি এখানে 237 জন বাচ্চা এই মাদ্রাসা আছে। এর মধ্যে হিফজের একটা অংশ আছে, এই হিফজের মধ্যেও বাচ্চারা আছে, আবার আলিম কোর্সে বাচ্চারা আছে। ছোট্ট ছোট্ট দ্বারা এরা নুরানির পদ্ধতি এরা কোরআন শিখে। ওই কোরআন শিখার যে কার্যক্রম, শিখানোওয়ালা শিখনেওয়ালা, এই ধারায় আপনাদের মাদ্রাসায় কোরআন শিখানো হচ্ছে। এই দায়িত্বটা ছিল নবীজির উপর। নবীজি সর্বপ্রথম দায়িত্ব পালন করেছেন উম্মতের সামনে, আর ওই উম্মতের ধারাবাহিকভাবে আস্তে আস্তে আপনাদের এই খাদিমনগর এলাকার এই জমিনে নবীওয়ালা দায়িত্বর কাজ শুরু হলো। এইভাবে চলতেছে নবীওয়ালা দায়িত্ব। এখন এই তিলাওয়াতের মাধ্যমে লাভ কি হবে? তিলাওয়াত এমন একটা দামি, সুবহানাল্লাহ, কোরআনে কারীম এমন একটা দামি কিতাব। এই কোরআনে কারীম এত দামি, এত দামি, আল্লাহু আকবার। যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয় তখন ইমানদারের ইমানের পাওয়ার বাড়ে। কোরআনে কারীমের তিলাওয়াত যখন করা হয়, সর্বনিম্ন একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে তাহলে 10টা নেকি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু আকবার। সর্বনিম্ন যদি একটা অক্ষর যদি তিলাওয়াত করা হয়, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত, এই খাদিমনগরের উম্মত, কোরআনে কারীম এমন একটা
একটা দামি কিতাব, কোরআনে করিম এমন একটা মর্যাদাওয়ালা কিতাব, কোরআনে করিম এত শানওয়ালা কিতাব। একটা অক্ষর তিলাওয়াত করবে, তিলাওয়াত করতে দেরি হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমসে কম 10টা নেকি দিতে দেরি হয় না। প্রতিদিন কত কোরআনে করিমের তিলাওয়াত হচ্ছে, আপনাদের কি জানা আছে এই বিষয়ে? বলেন না, জানা আছে না নাই? এখানে কোরআন শরীফ তিলাওয়াত হয় কি হয় না? কোরআনে করিমের তিলাওয়াত হয়। একটা অক্ষরে কত নেকি? বলেন না কত নেকি? কমসে কম 10 নেকি। এবার নবীজি বলেন, আমি তো বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি বলেন, আমি বলি নাই তো আলিফ লাম মিম এক অক্ষর। কোরআনে করিমে কয়েকটি সূরার প্রথমে আছে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কয়েকটা অক্ষর আছে। কোথাও আছে আলিফ লাম মিম, কোথাও আছে আলিফ লাম মিম রা, কোথাও আছে কাফ হা ইয়া আইন সাদ, কোথাও আছে হা মিম, কোথাও আছে হা মিম আইন সিন কাফ, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে কাফ, কোথাও আছে নুন। এইভাবে কোরআনে করিমের কয়েকটা সূরার প্রথমে বিচ্ছিন্ন কয়েকটা অক্ষর আছে। তাফসীরের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত। এবার নবীজি বলেন, আমার উম্মত, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর, 3টা অক্ষরের মাধ্যমে আলিফ লাম মিম। একজন উম্মত যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, তাহলে কমসে কম আমলনামায় 1টা নয় 2টা নয় 30টা নেকি আল্লাহ তাআলা দান করেন। কয়টা নেকি ভাইলাম আলিফ লাম মিমে? আরেকটা দুর্বল মত আছে যে আলিফ বানান করতে 3টা অক্ষর লাগে, লাম বানান করতে 3টা অক্ষর লাগে, মিম বানান করতে 3টা অক্ষর লাগে। তাহলে আলিফ উচ্চারণ করলে 30টা নেকি, লাম উচ্চারণ করতে 30টা নেকি, মিম উচ্চারণ করতে 30টা নেকি। তাহলে 3 3 কত নেকি হইল? বলেন না, জবান খুলে বলেন, কতটা? 90 নেকি। দুনিয়াতে কোনো বই পুস্তক নাই যে আপনি এইভাবে তিলাওয়াত করলে সব হয়, এরকম কোরআনের মতো এরকম সব দুনিয়াতে আর কোনো বই পুস্তক নাই। এই জন্য কোরআনে করিমের তিলাওয়াত এত দামি তিলাওয়াত। তিলাওয়াত করবেন, মুমিনের ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। এই যে কয়েক বছর 2-3 বছর আগে যে করোনা আক্রান্ত হয়েছিল না গোটা পৃথিবী, করোনায় আইয়া এখন বাংলাদেশ যখন করোনা ধরা পড়ল, সারা দুনিয়ার মানুষ চিন্তিত যে বাংলাদেশের উপায় নেই। কারণ যে পরিমাণ ঘনবসতি, 18 কোটি 20 কোটি মানুষের দেশ, মাত্র 56,000 বর্গ মাইলের মধ্যে এরা বসবাস করে। এরা বাজারও গেলেও যুদ্ধ, আপনার ব্যাংকে গেলেও যুদ্ধ, মসজিদে গেলেও যুদ্ধ, উপায় নাই, এরা সব মরিয়া ছাই হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর মেহেরবানি, একমাত্র আপনাদের ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার মতো কওমি মাদ্রাসাগুলি থাকার কারণে 24 ঘন্টা কোরআনে করিমের তিলাওয়াত থাকার কারণে বাংলাদেশের মতো দেশ, এত ঘনবসতি দেশ, আল্লাহ তাআলা করোনা ভাইরাস হেফাজত করেছেন একমাত্র কোরআনের কারণে। হাফিজে কোরআনটা তিলাওয়াত করছে, ছেলে হোক আর মেয়ে হোক, কোরআন তিলাওয়াত করেছে আল্লাহ তাআলা কোরআনে করিমের তিলাওয়াতের বরকতে। আরে করোনার ভাইরাস থেকে এই দেশকে, এই দেশের জনগণকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কিন্তু মরছেন হারা যারা এসির ভিতরে থাকেন, ওমা বলেন না, কৌমি মাসের কেউ মরছেনি, বা আপনাদের এই খাদিমনগর এলাকার গরিব পরিবারের কেউ মরছে না? কেউ মরে নাই, সব দার খাদে ব্যস্ত। করোনা আইছে না না আইছে, তাই কোন উদ্দেশ্যে আইছেন বা কোন পথে আইরা কোনো খবর নাই। বলে করোনা তুমি তোমার আসো আর যাও, আমাদের ফের তো ফালতে হবে, কথা ঠিক না? আর তারা দেখছে বাবারা এইটা গরিব মানুষের আশেপাশে গিয়ে লাভ নাই, এটা যারা এসির ভিতরে হুতিরা, এরা লোকে একটু মুলাকাত করি। কি পরিমাণ কোরআনওয়ালাদের বরকতে এই করোনার আক্রান্ত থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করেছেন। কত ভয়াবহ একটা চিত্র ছিল। আমাদের জানার মতো এই সিলেট শহরে এমন ঘটনা হয়েছে, একজন মা মারা গেছে করোনার মাধ্যমে, কিন্তু এই মার পেটের বাচ্চা এই শহরে বসবাস করে, বিভিন্ন জায়গায় তারা বাসা বাড়িতে আছে।
কিন্তু মা লন্ডন থাকতেন, আসছেন দেশে, করোনায় আক্রান্ত হইয়া উনি মৃত্যুবরণ করছেন। উনি পাশের ইমাম সাহেবকে ডাক দিয়া খবর দিয়ে নিয়া, এবার ওই পাশের বাসাওয়ালা খবর দিয়ে নিয়ে বলছে যে হুজুর, ওই মহিলার তো আওলাদ কেউ তো আসবে না, এখন আপনারা একটু সমাধান করে দেন। আন্দাজ করেন কি পরিমাণ আতঙ্কের মধ্যে মানুষ ছিল। একটা বাচ্চা আসে নাই। শেষ পর্যন্ত এই কোরআনওয়ালারে গিয়া শেষ পর্যন্ত এই মহিলার দাফন কাফনের সব সম্পাদন করেছেন। তাহলে কোরআনে কারীম এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। নবীজি তিলাওয়াত করেছেন। তিলাওয়াতের আরেক লাভ আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব তুমি তিলাওয়াত চালাই যাও, তিলাওয়াত চালাই যাও, দেখবা মক্কার পরিবেশ কেমন পরিবর্তন হয়। নবীজির তিলাওয়াত শুনতে শুনতে যে শুনে যার কলিজার ভিতরে ঈমান নাই, সেও শুনলে শোনার সাথে সাথে সেও আটকেতে পারে না। এখন নবীদের কাছে কোরআন তিলাওয়াত যখন শোনা যায়, মানুষ দেখা যায় ঈমান আনিলে। মক্কার কাফির হলে চিন্তা করলে উপায় নাই, মুহাম্মদের এই কোরআনের তিলাওয়াত বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ কইতে না, হায় হায়। কোরআন তিলাওয়াত, কোরআন এমন একটা ম্যাগনেটের নাম। মুফাসসিরিনে কেরাম বলেন, যেভাবে ম্যাগনেট একটা পদার্থ, এটার শক্তি কেমন জানেন? যদি বিশাল একটা বালুর স্তূপ থাকে, আর এই বালুর স্তূপের ভিতরে যদি লোহা জনিত কোনো ময়লা থাকে, ম্যাগনেট উপরে রাখলে ভিতরে সব ময়লাগুলি বের করে দেয়। যখন ময়লা বের হয়ে যায়, তখন কিন্তু এই বালুর স্তূপটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কোরআনে কারীম এমন একটা ম্যাগনেটের নাম। ময়লাওয়ালা দিল নিয়ে যদি কেউ কোরআনের কাছে যায়, তিলাওয়াত শুনে, তাহলে ওই ময়লাওয়ালা দিল পরিষ্কার হয়ে যায়। কুফরওয়ালা দিল যদি হয়, ঈমানের নূর দ্বারা রঙিন হয়ে যায়। যদি জাহান্নামী হয়, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের বরকতে জান্নাতি বানাই দেন। আপনারা আমিরুল মুমিনিন ওমরের কথা শুনছেন না? আপনারা নাম শুনছেন তো আমিরুল মুমিনিন ওমরের কথা। আমিরুল মুমিনিন ওমর, উনি পয়লওয়ান ছিলেন, বীর বিক্রম ছিলেন মক্কার। সবাই ভয় করত। কিছু মানুষ আছে না আমাদের সমাজে, এমনি মোটামুটি সাহস আছে, সব আছে, কিন্তু আর ধরনের মানুষ আছেন, সাহসও আছেন, আর একেবারে আপনার বেপরোয়া আছে না নাই? এই বেপরোয়া দ্বারা এরারে মানুষের ডরায় বেশি। কারণ বাবারে এ বড়ও বুঝতে না, ছোটও বুঝতে না, কোনবাই কিতা হইব আর তিন বেড়া লাগবো, বাবারে সবে ডরাইয়ে সম্মান করেন। মক্কার জমিনে আমিরুল মুমিনিন ওমরের মতো আরও পয়লওয়ান ছিলেন, কিন্তু ওমর এমন একটা রাগী মানুষ ছিলেন, খুব কড়া মানুষ ছিলেন, মিজাজটা বড় কড়া ছিল। এই অবস্থার মধ্যে মক্কার নেতৃবৃন্দরা বসলেন, মুহাম্মদের মিশন কোরআন বন্ধ করতে হবে। যিনি নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইবা, ওই ইবলিস বইয়ে যদি শুনে, ও ইতার খাম মোটামুটি আটি গেছে, ইতার আর আওয়াজ বাড়র না, এ কইবতে এরা মোটামুটি খাম আটি গেছে, একটু মহব্বতে বলেন না নাউজুবিল্লাহ। এখন বসিয়া তাদের এজেন্ডা হইল একটা, মুহাম্মদের মিশন কোরআন বন্ধ করতে হবে, মুহাম্মদকে হত্যা করতে হবে। এখন সবাই সিদ্ধান্ত করলো, কিন্তু বাস্তবায়ন করবে কে? মুহাম্মদকে হত্যা করবে কে? আপনাদের খাদিমনগর এলাকার ইঁদুর যতটা আছে, সকলটি বইয়ে একখানে পরামর্শ করলো যে আমরার পরম চরম দুশ্মন হইল বিড়াল। কারণ এটাই কিন্তু আমরা ছাড় দেয় না, মানুষে ছাড় দেয়, কিন্তু বিড়ালে যদি দেখে তাহলে আমাদেরকে ছাড় দেয় না। সুতরাং এই বিড়াল মুক্ত খাদিমনগর গঠন করতে হবে। এবার খাদিমনগরের সব বিড়াল ইঁদুরগুলি একত্রিত হইয়া সিদ্ধান্ত হইল, বিড়াল মুক্ত যদি করতে হয় তাহলে বিড়াল নিধন অভিযান চালাইতে হবে। এবার বিড়াল নিধন অভিযান আমাদের পক্ষে সম্ভব না, সুতরাং সহজ একটা উপায় হইল, এদের গলার মধ্যে যদি গুঙ্গুর লাগাই দেওয়া হয়, তাহলে তারা কোন দিকে আসবে না আসবে, মোটামুটি আসার সিগন্যাল হইলে আমাদের আত্মরক্ষা করার সুযোগ থাকবে। কথা ঠিক না? বলে যে এটা সবচেয়ে নিরাপদ একটা সিদ্ধান্ত। সবাই একমত হইলা। একমত হওয়ার পরে এবার গুঙ্গুর লাগাইতো খে, কারণ যে যাইব এ গিয়েও তো খামছে। বাবার সিদ্ধান্ত নেওয়া যত সহজ, বাস্তবায়ন করা এত সহজ নয়। মক্কার কাফিররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ, সব একমত হইয়া দস্তখত দিল, কিন্তু বাস্তবায়ন করবে কে? কেউ তো আর উঠে না।
কিন্তু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন আমি পারবো। আর পুরস্কার ঘোষণা আবু জেহেল করলো, যদি মুহাম্মদের মাথা আনতে কেউ পারো তাহলে তাকে 100টা উট পুরস্কার করবো। নাউযুবিল্লাহ। ওমর দাঁড়াইছেন, আর আগের রাত্রে আল্লাহ তাআলা দোয়া করছেন, ও আল্লাহ, খাদিমটা করো রিসিফা সবাই আর কতদিন কলমার দাওয়াত দিতাম, এই কোরআন লইয়া আর কতদিন খাদিমনগরের টিলার চিপায় চিপায় দাওয়াত দিব, কোরআন তিলাওয়াত করব, কোরআন শিখাইব। আল্লাহ একটু সুযোগ করে দাও, যেন শাহপরান চৌরাস্তায় দাঁড়াইয়া যেন কোরআনের বাণী শুনাইতে পারি, কলমার দাওয়াত দিতে পারি, ঈমানের আওয়াজ দিতে পারি। একটু দাও না, এই সুযোগটা দাও। মক্কার দুইটা মানুষ আছে, একটা হলো খাত্তাবের ছেলে ওমর, আরেকটা হলো হেসামের ছেলে আমর, যাকে আমরা আবু জেহেল বলি। এবার দোয়া করছেন, আল্লাহ ও দুইটা থেকে একটারে ঈমান আনাইয়া আল্লাহ চৌরাস্তা শাহপুরান চৌরাস্তায় যেন কলমার দাওয়াতটা দিতে পারি। যদিও প্রস্তাব করেছেন দুইটা, কিন্তু দিলের টান হইল নবীদের ওমরের দিকে, ওমরের দিকে নবীদের টান। নবীর দিলের টান এখানে দেখনেওয়ালা একজন আসেননি, আরে বলেন না তিনি কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের অন্তঃস্থলের খবর জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহ। নবীজি দোয়া করেছেন, প্রস্তাব করেছেন, দুইজনের দিলের টান হইল ওমরের দিকে। পরের দিন যখন সিদ্ধান্ত হইল, ওমর রওনা দিছেন। রওনা দিয়া যখন ওমর কুলা তরবারি নিয়া এবার নবীজির মাথা আনার জন্য রওনা দিলেন, নবীজি শাহপরান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় ঈমানের দাওয়াত দিলা। সুবহানাল্লাহ কইতা না? হ্যাঁ, এটা খুঁজিয়ে আর কতদিন চলতাম। তোমার যখন না তুলা ভানি দিয়ে গোসল হয়ে যায়, এটা তো ওই লোকের তুলা ভানি লেখা। সুবহানাল্লাহ হইতো, মহব্বতে হইতো। বলেন বলেন বলেন, মহব্বতের সুবহানাল্লাহ বলেন। একটা সুবহানাল্লাহ হইল, দুই টুটা দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বছর তো শেষ। আর একটা হইল সুবহানাল্লাহ অন্তর কলিজার থেকে আসবে, এটা হলো মহব্বতের সুবহানাল্লাহ। নবীজি শাহপরান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা গড় দাওয়াতর খামসালাইরা, আর এইদিকে ফরগনাত ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমার বাড়ি। আর মাঝখানো কিতা দোকান, ওই যে গেইটো হামাইলাম বুলের মিল, রস্তমপুর বুলের মিলের পয়েন্ট, ওখানে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া। তাই যে ঈমান আনছেন উমরে জানেন না, এই সময় তো লুকালুকে কারবার চলে, কারণ খেয়ের খবর জানে না, খেয়ে কোন ভাই কোন পথে যার, 8 দলের পক্ষে যার না 8 দলের বারে যার, কেউ খবর নাই। সব দাঁড়িয়ে গুমে গুমে খাম চলে। এই অবস্থার মধ্যে ওমর যখন রাস্তা পর্যন্ত গিয়া পৌঁছিছেন, পৌঁছার পরে নুআইম রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা দেখিয়া কইলেন, ইন্না ওমরের বাপ বেশ বালা নাই, ই তো খুলা থরবারে লইয়া মনে হয় ভাত নিয়েতে পারিছেন। কইলে, ও উমর, আজকে অবস্থা দেখি বড় ভয়াবহ, কিতা টার্গেট তোমার? বলে, আর হইও না, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত, মুহাম্মদের গর্দন থেকে মাথা আলাদা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। নুআইম রাদিয়াল্লাহু তাআলা কইলে, ও উমর, তুমি যেইটা এখান তোমার হিসাব নিকাশ আসেনি যে মুহাম্মদের ডাইনে বামে যারা আছেন এরা তোমার মায়া করবে না, এরা তোমার মহব্বত করবে না, ছাড়বে না, ধরবে। উমরে কইলে, দেখরাই নিরে, আমার কথার উপরে মক্কাত এমন কোনো মা সন্তান জন্ম দেয় নাই যে ওমরের কথার উপরে কোনো মন্তব্য করার অধিকার কারো নাই। নুআইমর দেখি সাহস বাড়ি গেল। কইলা, নুআইম, ইবাদু পরে পাওয়া দিব, আগে তোমারে দিয়ে শুরু করি দেই। বলেন না সুবহানাল্লাহ? তোমা দিয়ে শুরু হয়। নুআইম রাদিয়াল্লাহু তাআলা কইলা, আচ্ছা শুরু করবাই না, তবে আমার হিসাব মিলেন না, তোমার হায়া শরম লজ্জা মনে হয় কিছু নাই, খাটা গাত লবণ দিছেন। উমরে কইলে, কিতাব বুঝাইলে, কিতাব বুঝাইতে চাও? তুমি তো মুহাম্মদর মাথা আনার যেইটা, এইটা বালা কথা, যেইটা তো পারিস, কিন্তু মুহাম্মদর কোরআন তোমার বোনের গরু হামার গেছে, নিজের গরু আগুন তুই আরেক গরু আগুন নিবানি যেইটা। বলেন না সুবহানাল্লাহ? এ ওমর, যে কোরআনের জন্য তুমি কোরআনওয়ালাকে দুনিয়াতে বিদায় করার জন্য
তুমি বের হয়ে আসছো খাদিমনগর থেকে, তুমি জানো মুহাম্মদের কোরআন তোমার ঘরে পৌঁছে গেছে। আগে ঘর ঠিক করো, এর ঘরে নাই তুমি মুহাম্মদের মাথা আনবাই কি বাদ দিবা, এটা হইলো বড়র ব্যাপার। কইলা ওই এটা মানা যায়, এটা মানা যায়, আগে নিজের ঘর ঠিক করার দরকার। এবার ওমর রানা দিয়েছেন ফরগনা ভাই। উমরের কিন্তু জিন্দগিতে কোরআন কোনোদিন দুই চোখ দিয়ে দেখছেন না, খালি হলেন খাদিমনগরের মানুষের মাথামাতি করেন মুহাম্মদর কোরআন ওলা, মুহাম্মদর কোরআন হলা, আবু বকরের কোরআন ওলা, অবুকর কোরআন ওলা, কিন্তু কোনোদিন উমরের দুই চোখ দিয়ে কোরআন দেখছেন না। আর কোনোদিন জীবনে খান দিয়ে কোরআনে করিমের তিলাওয়াত শুনছেন না। এই অবস্থায় উমর ফরগনার দিকে রওনা দিছেন। বাড়ির খাসা লইতে না লইতে দূর থেকে শুনেন কিতা একটা আওয়াজ খান হইয়া পৌঁছে। আওয়াজটা শুনতে কলিজার দরের বড় মজা লাগে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। হায় হায়, কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি এই তো ও যুগের মানুষ জানি, ও কত কয়েক বছর আগে মারা গেছে। উনার এক বন্ধু আমেরিকার থাকেন, তাইন গফর সৈন বর্তমান পাকিস্তানের জুলফিকার সাহেব দামাত বারাকাতুহু, উনি এখনো আছেন। উনার কিতাবে ঘটনা লেখছেন যে এক সময় আমেরিকার জমিনও গোটা পৃথিবীর সরকার প্রধান প্রত্যেক ধর্মের এক এক নেতারে ডাক দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। এটার মূল টার্গেট হলো যে প্রত্যেকে যার যার ধর্মের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করবে। এরকম একটা অনুষ্ঠান হলো আন্তর্জাতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে মুসলমানদের প্রতিনিধি হিসাবে একসময় উপস্থিত ছিলেন মিশরের বাদশাহ। উনি একসময় হাজির হইয়া যে বয়ান দিয়েছেন, বয়ানে তার নিজেও সন্তুষ্ট নাই। পরে আফসোস করিয়া আইলা বলে হায় রে হায়, কিতা হইলাম আর কিতা করলাম, যদি সামনে দিয়ে আর কোনো সময় যদি এটা সুযোগ আয় তাহলে আমার বন্ধু আব্দুল বাসিতরে লইয়া যাইব। আরও আসতে বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর পরে আইল সুযোগ, আন্তর্জাতিক সেমিনার, আর এটার মূল টার্গেট আগের মতো। এবার মিশরের বাদশাহ আপনার কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলাইহি লইয়া গেছে। লইয়া দেওয়ার পরে যে সময় সেমিনারও এই দর্শকের গ্যালারি আর হেন তৈলে গিয়া মেহমান, যে সময় সিরিয়াল আইসে মুসলমান হলের প্রতিনিধি খেয়ে বলে মিশরের বাদশাহ তাই ডায়স গিয়া হইলা, আপনারা যদি অনুমতি দেন তা আমার এই সময়টা আমার সফর সাথে আমার বন্ধু একজন আব্দুল বাসিত থানডে আমি দিয়া দিলাম, তাই বক্তব্য দিবা। বলে অসুবিধা নাই, একজনে দিলে তো হয়ে যায়। এবার কারি আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলী যখন রওনা দিয়েছেন ডায়সর দিকে গ্যালারি থাকি, তাই নিজে বর্ণনা করলেন যে আমি যখন ডায়সর দিকে রওনা দিলাম আমি বুঝছি যে আমার মানে এই পৃথিবীটা যেমন একটা স্বপ্নের মতো হয়ে গেছে, যে আমি কি করব, এই কোটি কোটি মুসলমানের পক্ষে আমার বক্তব্যটা হবে। হয়তো এই বক্তব্য ইসলামের শান বাড়তেও পারে, কমতেও পারে, উভয় নেই রে, আমি ডায়সে গিয়ে কী করব। এই চিন্তার মধ্যে যেতে যেতে এই মুহূর্তের ভিতরে আব্দুল বাসির সাহেব রহমতুল্লাহ আলীর দিলের মধ্যে যেমন একটা ধাক্কা খেয়ে দিল, আর দিয়া বলল, ও আব্দুল বাসি, তুমি এত ভয় কেন করো? তোমার কি স্মরণ নাই ওমরের ঘটনা? আল্লাহু আকবার, তোমার কি স্মরণ নাই, মনে পড়ে না ওমরের কথা? হইলা যে আর আমার দেখি সাহস হয়ে গেছে। গিয়েও যে সময় ডায়স কিওর বক্তব্য, তো বক্তব্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ হইয়া সূরা তাহা শুরু করছে। তাহা শুরু করতে সময় 10 মিনিট, সিগন্যাল হয় আগে, এখন 10 মিনিট গেছে, সিগন্যাল তো নাই। 10 মিনিট হয় তিলাওয়াত করতে 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 লম্বা সময় তিলাওয়াত করলা, আর চোখ বুঝে তিলাওয়াত চলে। আর বুঝরা যে পুরা হাউসটা এমনভাবে হাউসের অবস্থা যে এই হাউসের ভিতরে মনে হয় কোনো একটা পিপলা পর্যন্ত নাই, এমন নীরব নিস্তব্ধ। এই অবস্থার মধ্যে কত সময় পরে চোখ খুলছেন, খুলিয়া দেখেন সারা নেতৃবৃন্দের চোখ থেকে জোর দৌড়াইয়া পানি পড়ে। অল্প সময়ের মধ্যে কত অমুসলিম কলমা পড়ে মুসলমানদের তালিকায় নাম লেখাইছেন। আমিরুল মুমিনিন ওমর বোনের ঘরের কাছে একটু দূরে থাকছেন, আওয়াজ আসছে, অন্তরের মধ্যে বড় মজা লাগছে। কিসের আওয়াজ, কিসের আওয়াজ? আর একটু সামনে আগাইলেন, ঘরের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে আর একটু কাছে যাওয়ার পরে আওয়াজটা আরো বাড়ছে। আমিরুল মুমিনিন ওমর বুঝতে বাকি রইল না, যেটা আমির
রস্তমপুরের রাস্তার মুখে শুনছি, মনে হয় মুহাম্মদের কোরআন। সুবহানাল্লাহ। এবার দরজায় নক করলেন, হে ফাতেমা দরজা খুলো। যেই মুহূর্তে ওমরের আওয়াজ শুনছেন, ঘরের ভিতরে মাত্র মানুষ তিনজন, ওমরের বোন ফাতেমা আর ফাতেমার স্বামী আর শিক্ষক হইলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী আর বই আর উস্তাদ, তিনজন। যেমনি ওমরে কইছেন, দরজা খুলো, ওমরের আওয়াজ বোঝা যায় কিনা? বইনে উঠে বলছেন, ইন্না লিল্লাহ, খবর মনে প্রকাশ হয়ে গেছে। আমার ভাই উমরে মনে খবর পাইলেছে। যেমনি উমরের নাম শুনছেন, হুজুরের বাতার ছুটি গেছে। কইলার ইন্না লিল্লাহ, উমর আইলে আমারে যদি বাইনতে হেরারে তুইয়া আমারে খাম হইব আগে বিদে আমি নিজে বাঁচি যাই হইলাম, বাদে যেতে হইব। ওকে আত্মগোপন আলাদা, তার নিজে গোপন হয়ে গেল, নিজেরে বাঁচাইলা। বাঁচাই করে আমাইছেন, আমাদের ঘরে খেয়েছেন, এই বাইর থেকে কিতা আওয়াজ শুনলাম, বলে মোহাম্মদের কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ। হইতে বনের উপরে আপনার নির্যাতন শুরু হয়েছে। চাবুক বাহির করিয়া এমন আঘাত শুরু করছেন, শরীর থেকে রক্ত বাহির আরম্ভ হয়েছে। আমরা তো ওই দিন লিল্লা পাইছি, তো ইসলাম লিল্লা পাইছে কোরআন। এখন এইটার কোনো দাম নাই, কিচ্ছু নাই। এটা ওবাই ওয়াজ করা নেই, ওয়াজ শুনতে হৌ দেখা যায় ভোদের অত মুসল্লি নাই, মাথই না খানে বলে হুজুর আর ওয়াজ বাদ দিলে কা আমরা জেলে আসবে না, বলে ওয়াজ খালি বাদ দিয়ে দেবো কা খাদিমনগর ঘুমাইতে পারবানি, খাদিমনগর ঘুমাইতে পারবানি। আমরা সিলেটের এক বুজুর্গ আসলাম, বুজুর্গ বলতে আর কি দুনিয়ার লাইনে বুজুর্গ, দুনিয়ার লাইনের বুজুর্গ চিন্তাত পড়ছেন, অত ওয়াজ বাংলাদেশ, ইয়া আল্লাহ হয় নাই। আর দেন কইসা বলে এনডিএ আর বাংলাদেশ হইল জামাই বউর সম্পর্ক। ইলে এখন আমরা সিলেট আসলাম, আপনারা মনে হয় উইনছেন না মনে হয়। তাই নটিয়া কইছিলাম বাংলাদেশে আর ভারতের সম্পর্ক হইল কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। বিদায় মাঝে মধ্যে আম কাঠল যেত, এরপরে হবাই থাকি ইলিশও যেত, উল্টা খাম আছে। আগে তো আইতো নানি হবাই থাকি, এখন দেখা যায় না হবাই থাকি দিত। এখন ও বুজুর্গে একদিন তার বাসাত কিছু উলামায়ে কেরাম গেছেন এক দরকারে, যেমনি খালি শুনছেন ওয়াজর আর তফসিরের কথা। হইলা আচ্ছা বাংলাদেশ আপনারা অত ওয়াজ করেন এখানে, এত ওয়াজর দরকার কি? তো এই কথা হওয়ার পরে আরো দুই এক আলিম হলে এক জবাব দিয়েছেন, এটা আর পুরা জবাব হইছে না, এই আরো বিচক্ষণে খালি মাস্তা এই কইলা এন্ডে এইভাবে জবাব দিলে হইতো না। ও তাই কইলা স্যার আমি একটু কইলা খোঁজ কিতা লিগে তো ও কইলা স্যার ৭১ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু, এই তো ওই লাইনের মানুষ বিদায় যে লাইন ওই লাইনের জবাব দিতে। বঙ্গবন্ধু যে সময় হয়েছিল যে স্বাধীনতার পরে যে ৭ কোটি সমল পাওয়ার বাদে সব সমল যখন দিলা, দেওয়ার পরে এখন দেখা যায় কিছু সমল মানুষে পাইছেন না। আপনারা ইতিহাস জানা আছেন, কিছু মানুষের সমল পাইছেন না। মানুষ যতজন সমল তো অতটা ছিল, কিন্তু কমল কেনে? তো তুই মাথানো চুরি হয়েছে না, মাথানো চুরি হয়ে গেছে। তখন আফসোস করে কইছিল বলে, হায় আমি স্বাধীনতার মাধ্যমে আমি সুরর খনি হইলাম। কথা ঠিক না? তো স্যার ৭১ ইংরেজিত বঙ্গবন্ধু হয়েছিল যুদ্ধর পরে, স্বাধীনতার পরে যে সুরর খনি হয়েছে, ওয়ার যদি হইতো না এখন স্যার আপনিও মনে চলা সম্ভব হইল না। ও হইলা হয় ঠিক আছে, কথা বুঝছি। এখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাত শুরু করলেন, রক্ত বাইর হইছে, বাহির হওয়ার পরে মাটির মধ্যে লুটিয়া পড়ছেন। এবার সিরিয়াল বগ্নিপতি স্বামীর আমিরুল মুমিনিন ওমর যখন আঘাত শুরু করলেন, বগ্নিপতির উপরে রক্ত যখন বের হয়ে গেছে, বোন ফাতেমা আর সহ্য করতে পারেন নাই। এবার হুঙ্কার দিলেন, ওমর শুনো, আমি তোমার বোন হওয়ার কারণে নির্যাতন সহ্য করেছি, রক্তের পরেও সহ্য করেছি, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে সাংসারিক জীবনে আমার সবচেয়ে প্রিয় মানুষটা হলো আমার স্বামী। আমার স্বামীর রক্ত দেখার পরে আমি আর সহ্য করতে পারি না। ওমর শেষ ঘোষণা শুনে নাও,
মুহাম্মদের কোরআন গ্রহণ করেছি, তুমি মারবা কি? শেষ পরিণাম তো হবে আমাদের মৃত্যু হবে। আরে যদি মরতে পারি তাহলে আমাদের মরতে দেরি হবে, শহীদ করতে দেরি হবে, শহীদের জন্য জান্নাত অপেক্ষা আছে। তুমি মারো, অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদের কোরআন ছাড়ব না। আগর রাত্রে তো দোয়া করছেন খেয়ে নবীজি। এবার এই হুঙ্কারের পরে বললেন, ওমর রাদিয়াল্লাহু থামলেন, জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, কোরআনটা দেও না, একটু দেখি, আমি ধরি সই। বইনে কইলা, ভাই ওমর, তুমি অপবিত্র, এই কোরআন পবিত্র, সুতরাং তুমি ধরার পারমিশন নাই, শোয়ার পারমিশন নেই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা ধরার অনুমতি নাই, তুমি অপবিত্র, তুমি মুশরিক, মুশরিকরা অপবিত্র। বলে আচ্ছা, তো তিলাওয়াত শুনতাম পারমনি, আচ্ছা ধরলাম না, তিলাওয়াত শুনতাম পারমনি, একবার নয় 1000 বার শুনতে পারবেন। এবার হুজুরেই তো মাত শুনটা নিবে থাকি। ও হুজুরে কইলে, এখন তো আমার দরকার পড়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিমনগর মুসলমান, খাদিমনগর এলাকার মুসলমান, উলামায়ে হক্কানির দরকার দুনিয়াতে শেষ নয়। দুনিয়াতে আসতেও লাগে, যাইতেও লাগে, জুড়া দিতেও লাগে, ভাঙতেও লাগে, মৃত্যুর সময় লাগে, কবরে লাগে, হাসরে লাগে, জান্নাতীরা জান্নাতে দেওয়ার পরে উলামায়ে কেরামের প্রয়োজন থাকে। হুজুর হনো গিয়েও আপনার দরকার নেই জান্নাতে যাওয়ার পরে? বলে হ্যাঁ, জান্নাতীরা যখন নিয়ামতের মধ্যে ডুবন্ত থাকবেন তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এ জান্নাতীরা আর কি চাও? চাওয়ার যদি তাকে চাও, আমি আল্লাহ দিব। আপনারা কইবা, ইয়া আল্লাহ, অত নিয়ামত হই আরো কোনটা রইছে নি, এখন একজন দিয়ে আরো জনে জিকার করবা, কইবা না আমার তো কোনটা জানা নাই, আমার তো কোনটা জানা নাই। বলে তো এক কাম করো, এটা আমরা তোকেই ভাইতাম নাই, আমরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা টাইটেল মাদ্রাসার মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, এরার গেছে একবার যাই, এরার মোটামুটি ভিতরের খবর আছে, কথা ঠিক না? এবার গিয়া বলবেন, হুজুর কোনটা রইছে নি? বলে জয় জয়, আপনারা মেজবান না মেহমান? বলে আমরা তো মেহমান। মেজবান কে? মেজবান হলেন জান্নাতের মালিক আল্লাহ। বলো, দুনিয়াতে খাদিমনগর এলাকায় যদি কোনো মেজবান দাওয়াত করে, আর দাওয়াত দিয়া গড় দেওয়ার পরে যদি মেজবানে মুলাকাত করে না, দেখা সাক্ষাৎ করে না, তো এই দাওয়াতও মজা আসেনি। বলে জি না, কিসের দাওয়াত? আমার ঘরে সুটকিসিরাও তো পালা, এবার আমার দাওয়াত দিয়ে এমন নাক দেখাইয়া ঘুমার, একবারে জিজ্ঞাসা করলো না, কিসের দাওয়াত? এই রুস্টার মাঝে কোনো মশা নাই, আমার ঘরের সুটকিসিরাই তো ভালো। দুনিয়াতে যদি একজন মেজবান দাওয়াত দেওয়ার পরে মুলাকাত করে না, তাহলে মেহমানদারির মধ্যে কোনো মজা থাকে না। ও জান্নাতি মেহমান, মেজবান তো আমরা এখনো দেখি নাই। মেজবান কে? আল্লাহ। এখনো তো আমরা মেজবান দেখি নাই। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার নসিব হওয়া। এবার তোমরা চাও আল্লাহর কাছে, ও মালিক, তোমার দিদার আমরা চাই। আমিরুল মুমিনিন ওমর বলেন যে কিছু তিলাওয়াত আমাকে শোনাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া প্রথমেই কোরআনে কারীমের 16 নম্বর পারার সূরা তাহা শুরু করলেন। একটা পর্যায়ে ওমর আর সহ্য করতে পারেন নাই। ওমর বলেন, আমার বোন ফাতেমা গো, আর না, আর দেরি না, আর দেরি না, এই মুহূর্তে কোরআনওয়ালার কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। এবার ফরগনার থাকি শাহপুরানের দিকে রওনা। এদিকে জয়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার গড়, এবার গোপনে গোপনে দাওয়াত চলে। ইনো সাহাবাইকে যেমনে দরজাত গিয়া কইছেন, এই দরজা খুলো, উমরের আওয়াজ শুনিয়া ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, উমর উপায় নাই। এখন সাহাবাই কেরাম হিম্মত হারা হয়ে গেছেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিনে, আরে দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। ওমর যদি ভালো নিয়তে আসে ভালো কথা, আর না হয় ওমরের হাতের তরবারি দ্বারা ওমরের গর্দান থেকে মাথা আলাদা করে দিব। ইমানি পাওয়ার। দরজা খুলছেন, খোলার পরে উমর গিয়ে ডাইরেক্ট নবীজির সামনে, নবীজির উমরের সাদর টান মারে কইলে, ও উমর, আর দেরি কিসের রে? কপাল ভালো, দোয়া করছিলাম, আল্লাহ তাআলা তোরে কবুল করছেন, আর দেরি কিসের? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আর দেরি না আপনার পবিত্র হাতটা বের করেন। আমি ওমরের অপবিত্র হাতটা পবিত্র হাতে রেখে ঘোষণা দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তো ইমানদার ওমর ইমানদার পাওয়ার বাড়ায়, পুরা চার্জ দিয়া ফুল পাওয়ার। এখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যনি বলে জি হয়, কোরআন সত্যনি বলে জি হয়, বলে আল্লাহ সত্যনি বলে জি হয়, বলে হলতা যদি সত্য হয় তো এই খাদিমনগরের সিফা সাফাত খেলে। সুবহানাল্লাহ। এখন শাহপুরান চৌরাস্তায় দাওয়াত হবে। এবার উমরের তরবারির সামনে সাহাবায়ে কেরাম ঘেরাও দিয়ে নবীজিকে মধ্যখানে দিয়ে হরমের দিকে রওনা। নারে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনিতে মক্কাতুল মুকাররমা হরম যখন মুখরিত হলো, যখন এই আওয়াজটা ঘরের ভিতরে যে গে আমার হইলারে মনে হয় উমরে খাম করে লইছেন। তারা তো ফাটাইছিল না উমরে আনার, মনে হয় খাম করে লইছেন উমরে। একটু বেটিন তখন একটু দরজা খুলিয়ে দেখো না বারে কিতা হওয়ার, বাহিরে কিসের আওয়াজ শুনি, একটু দরজা খুলো। দরজা খুলে এখন দেখুন ইয়া আল্লাহ উমরের তরবারির সামনে আর লোকে সাহাবায়ে কেরাম নবীজি কইলা, ও উমর কিতা বিষয় গেলা কিতার ওইল কিতা, বলে তোমরা ফাটাইছো কোরআন মিটাইবার লাগে। কোরআন মিটাইবার জিনিস নাই, কোরআনে আমি ওমরের মিঠাইয়া এখন দামি বানাই দিয়েছি। এ মক্কার মানুষ, যদি তোমাদের বিবিকে বিধবা করতে চাও, সন্তানগুলি এতিম করতে চাও, তাহলে কোরআনওয়ালাকে মিটাইবার জন্য বাইরে আসো। আমি ওমরের তরবারি তোমার জন্য প্রস্তুত আছে। তাহলে কোরআন একটা ম্যাগনেট, এটা কোরআন ওই কুফুরি দিল নিয়ে যদি কেউ যায় ইমানের নূর দ্বারা রঙিন করে দেয়। এই জন্য কোরআনে করিমের তিলাওয়াত নবীজি আল্লাহ তাআলা নবীদের উপর দিয়েছেন এক নম্বর দায়িত্ব। এই দায়িত্বটা পালন করতেছেন আপনাদের মাদ্রাসায়। বলেন কোনো সন্দেহ আছে? আর বলেন জবান খুলে বলেন কোনো সন্দেহ আছে? কিন্তু মাদ্রাসার আজকে কয়েকটা বছর হয়ে গেছে, এই ভাড়া অবস্থায় মাদ্রাসা আছে। এখানে এই বাচ্চা কিতাব হিসেবে দেখিও কেউ উঠিয়ে না।